ফাইবার মার্কেট প্লেস হচ্ছে একটা মার্কেট প্লেস যেখানে ফ্রিল্যান্স করা হয়, অর্থাৎ ফ্রিল্যান্সিং করা হয়। এটা হচ্ছে একটা প্ল্যাটফর্ম যে সাজিয়ে রাখছে, অর্থাৎ একজন একটা অ্যাকাউন্ট খুলে রেখে দিয়েছে, আর সেখানে আমেরিকা থেকে একজন ক্লায়েন্ট কানেক্ট হচ্ছে, বাংলাদেশ থেকে একজন কানেক্ট হচ্ছে। আমেরিকার জন্য হচ্ছে বায়ার আর বাংলাদেশ থেকে হচ্ছে সেলার, অর্থাৎ আমি আমার সার্ভিস সেল করছি, আর বায়ার হচ্ছে যে কিনছে আমার কাছ থেকে কোনো একটা সার্ভিস, সেটা গ্রাফিক ডিজাইন হতে পারে, সেটা অন্য কোনো সার্ভিস হতে পারে, যে কোনো সার্ভিস এটা বাই এন্ড সেল হচ্ছে এখানে। যাই হোক, এখন এইখানে অ্যাকাউন্ট খোলার আগে দুই ধরনের, একটা হচ্ছে বায়ার, একটা হচ্ছে সেলার। যেহেতু আমি সেল করব সেহেতু আমি কোন ধরনের অ্যাকাউন্ট খুলবো? সেলার অ্যাকাউন্ট। তাহলে আমার সেলার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। আমার অ্যাকাউন্টের নাম দেবজ্যোতি সাহা। দেবজ্যোতি সাহার এই যে প্রোফাইল, আমরা দেবজ্যোতি সাহার প্রোফাইলের মধ্যে যাচ্ছি। আচ্ছা, the only way to do great work is to love what you do. Okay, fine. আচ্ছা, দেবজ্যোতি ভাই যে ইমেজটা ইউজ করছে, এই ইমেজটা সব জায়গায় ইউজ করতে হবে, ঠিক আছে? এই ইমেজটা রেখে দিবেন, এই ইমেজটা সব জায়গায় ইউজ করবেন। তার দেশ কোথায়? সে লিখেছে ওমান। আপনি ওমানেই থাকেন? তাহলে কি মানে আমার বাবার ফোন নাম্বার দিয়ে অ্যাক্টিভেট করছি তো ওমান কি দিছি। আমার বাবা ওখানে চাকরি করে। আপনার বাবা এই মুহূর্তে ওমান আছেন? বাংলাদেশে আছেন। তবে ওমান মানে ঝামেলা কি, এখন ওমান যেহেতু উঠছে ঝামেলা আছে, ঠিক আছে? চেঞ্জ করা যাবে, বাট কিছু ঝামেলা থাকে। যাই হোক, এখন এটা এই ধরনের কাজ করা কখনো উচিত না, বুঝতে পারছি? ও ডিটেক্ট করতেছে আপনি আরেক দেশ থেকে, এখন আবার দেখতেছে বাংলাদেশ থেকে লগ ইন করছেন, তাহলে ঝামেলা করবে না? যে আপনার তো দেশ ওমান, তাহলে বাংলাদেশে আপনি কেন করবেন? আপনি কি বাংলাদেশে থাকেন? যাই হোক, একটু ঝামেলা আছে। আচ্ছা, সে একটা গিগ আপলোড করেছে, সে গিগের নাম দিয়েছে আই উইল ডু এনি সোশ্যাল মিডিয়া পোস্টস। পোস্টস এস কেন? এস্ট এস টি এস, পোস্টস কেন? পোস্ট, আই উইল ডু এনি সোশ্যাল মিডিয়া পোস্ট, ঠিক আছে? এরপর আসবে অ্যাডস, কন্টেন্ট, কন্টেন্টস না, কন্টেন্ট। তারপর আবার কভার, কভার ব্যানার, ব্যানার্স না, কভারস না। হ্যালো, হ্যালো, না শেয়ার দিতে পারছি না, এখন একটু দিতে পারছি না, একটু সময় লাগবে, 10-15 মিনিট, 10-15 মিনিট। গ্রাফিক টুলবক্সের পাসওয়ার্ডটা সম্ভবত কাশফি আইটি ভ্যালি 133, আইটি ভ্যালি 133 আর কাশফি _77। এটা হতে পারে, হ্যাঁ, রাইট রাইট রাইট। আচ্ছা, ও ভালো কাজ করেছেন, কিন্তু টাইটেলটা শর্ট আর কি, টাইটেল আমার ঝামেলা আছে, বুঝতে পারছি? আচ্ছা, এই গিগ, এগুলো হচ্ছে একটা গিগ। গিগ মানে কি? একটা প্রোমো অফার সাজানো, তাই না? একটা প্রোমো অফার সাজানো। আচ্ছা, এখন আজকে আমরা মূলত গিগ খুলবো। আর কোয়ালিটি প্যাকেজ লিখছেন কেন? কোয়ালিটি প্যাকেজ 1, কোয়ালিটি প্যাকেজ 2, ওটা দিকে খুঁজছি তো ওখানে জয়েন্ট করছি যদি কপি করি। কাটটা দেখছি কি জানা? কোয়ালিটি প্যাকেজ 1, সবগুলাই তো কোয়ালিটি লিখছে। সেটা ঠিক আছে, লিখতে তো লিখবেই সবগুলোতে। আচ্ছা, যাই হোক, আমরা তো ওভারভিউ দেখলাম, ডেসক্রিপশনের মধ্যে যাই। Hi, okay. My name is Shaha, and I'm a freelance graphic designer. Okay, hi, freelance graphic designer. Helping businesses promote themselves effectively. Businesses. Hello, जी भैया। लास्ट डिजिट कत? আচ্ছা, আচ্ছা, আপনি কি দোকান থেকে পাঠিয়েছেন? হ্যালো, আপনি কি কোন দোকান থেকে পাঠিয়েছেন? আপনি কোন দোকান থেকে পেমেন্ট পাঠিয়েছেন? আচ্ছা, আমাদের কোন নম্বরে পাঠিয়েছেন? আমাদের লাস্ট ডিজিট কত? আমাদের বিকাশটা, আমাদের লাস্ট কোডটা একটু বলুন। এয়ারটেল, আপনার লাস্ট ডিজিট কত বললেন? হ্যাঁ হ্যাঁ, এসেছে এসেছে, জাস্ট মেসেজে বলে দেন, গ্রুপ ই করে দিন। আচ্ছা, সে লিখেছে ওয়েলকাম টু মাই সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন সার্ভিস।
Okay, are you looking for professional eye-catching world-class social media post design for your sentence making টা ভালো হয় না, একটু ঝামেলা আছে। Instagram post, so Facebook post or any social media post, okay? You are on the right place. I will design with your idea or your or our I will হয় our এর পর I will হয় or our I will give you in mind এই যারটা কপি করছেন সেই হলো ওই অবস্থায় why choose me professional designer provide quality services 100% quality then until you are satisfied, okay? Delivery on time, 100% satisfaction guaranteed, quick responding back to any questions and queries if requested, okay? আচ্ছা ভাই ইনফোগ্রাফিক এটা কি? ইনফোগ্রাফিক ইনফোগ্রাফিক দিচ্ছেন কেন আপনি? এটা কি আসলে? আমি আগে যা যা ছিল মানে আমি দেখে আপনি ফুল কপি কেন বলছেন? আচ্ছা ভাই ইনফোগ্রাফিকটা কি? দেখব একটু পরে। তার আগে এখন আপনি মাউসটা হাতে নেন, মাউস কই? মাউস লাগান তো একটা ঝটপট কাজ করতে হবে, আধা ঘন্টার সময়। আমি কিন্তু ঠিক 8টায় বের হয়ে যাব। ভাই কোথায় যাবেন? আচ্ছা ক্লাস, এই যে সবাই দেখি। আচ্ছা এই যে একটা গিগ সাজানো হয়েছে, এই গিগটা ছিল এটা। তো এই গিগে তার সেল আসছে না এবং এমন কি এই গিগটা আসলে ভালো হয় না। এই গিগটা ভালো হয় না এবং কি বায়ার রিকোয়েস্ট আসতেছে না। আসতেছে বায়ার রিকোয়েস্ট? হ্যাঁ? বায়ার রিকোয়েস্ট আসতেছে? হাই। আচ্ছা অলরেডি অফার 39 $60 একটা অফার। আচ্ছা এই যে দেখেন একটা গিগ আপলোড করা হয়েছিল, সেই গিগের এগেইনস্টে একটা বায়ার রিকোয়েস্ট আসছে। অর্থাৎ একটা বায়ার একটা কাজ করার জন্য মানুষ খুঁজতেছে, একটা বায়ার একটা কাজ করার জন্য পোস্ট করছে আর সেখানে আমাদের মতো এরকম 39 জন এখন পর্যন্ত তার অ্যাপ্লাই করছে যে ভাই কাজটা আমাকে দেন, আমি আপনার কাজটা করে দিতে পারবো, ঠিক আছে? এবং ক্লায়েন্ট যে ডেমোটা দিয়েছে সেই ডেমোটা হচ্ছে একটা ভিডিও, ডিজিটাল বুক MP4 করে একটা ভিডিও দিয়েছে, ডাউনলোডিং। এই যে ডাউনলোডিং। দেখি ক্লায়েন্ট কি ধরনের কাজ আমাদের কাছ থেকে চাচ্ছে। বাইরের কাজ কি বলেন? আপনি যে মানে এরকম রিকোয়েস্ট আসবে, আচ্ছা আপনি বলবেন যে আপনি এই কাজটা করতে পারবেন, আপনার পছন্দের কাজটা দিবেন। ক্লায়েন্ট এই ভিডিওর মধ্যে যা যা আছে তাই পিডিএফ চাইছে। কাজটা খুবই সোজা। মানে ওরকম ডিজাইনও করে তো না ওই জিনিসটা স্ক্রল ছিল না, পজ করে 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 যা লেখালেখি সবগুলো ইয়ে করতে হচ্ছে। আপনি বলেন যে আমার প্রোফাইলে একটা মেসেজ দেন, ফেসবুক স্টোরি হবে। আচ্ছা এই যে একটা ক্লায়েন্ট এই মুহূর্তে একটা কাজ খুঁজতেছে, ঠিক আছে? ক্লায়েন্ট কি খুঁজতেছে? ক্লায়েন্ট কাজ খুঁজতেছে নাকি কাজের লোক খুঁজতেছে? কাজের লোক খুঁজতেছে। আর কাজ খুঁজতেছে কি? আমরা কাজ খুঁজতেছি আর ক্লায়েন্ট খুঁজতেছে কি? কাজের লোক, মানে ফ্রিল্যান্সার। ক্লায়েন্ট খুঁজতেছে ফ্রিল্যান্সার, আমরা খুঁজতেছি কাজ। বুঝতেছি? তো ক্লায়েন্ট যখন কোন একটা কাজ আপলোড করে যে আমার এরকম একটা কাজ দরকার, আমি মানুষজনকে খুঁজতেছি, ব্যাপারটা এরকম, তখন আমাদের সবার ওই ট্যাগের সাথে ট্যাগ মিলে এখানে আমাদের ওয়ালে চলে আসে যে অমুক একজন আপনাকে একটা অমুকের কাছ থেকে একটা অফার পাওয়া গেছে, অমুক একটা অফার দিছে, এই জিনিসটা আমার এখানে শো করবে। এই জিনিসটাকে বলা হচ্ছে বায়ার রিকোয়েস্ট, নাকি? বায়ার রিকোয়েস্ট এখন না, আমি যখন সেন্ড করব তখন বায়ার রিকোয়েস্ট। বুঝতে পারছি? বায়ার রিকোয়েস্ট কি করে? বায়ার কি আমাদেরকে রিকোয়েস্ট করে না আমরা পাঠাই? আমরা পাঠাই। এই জন্য আমরা বলি না বায়ার রিকোয়েস্ট পাঠাইছো। ব্যাপারটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট আমরা ক্লায়েন্টের কাছে পাঠাচ্ছি। বায়ারকে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি যে ভাই কাজটা আপনি আমাকে দিতে পারেন, আমি কাজটা করে দিতে পারবো। এটাকে বলা হচ্ছে বায়ার রিকোয়েস্ট, ওকে? আর বায়ার রিকোয়েস্ট করার জন্য হলে আপনাকে প্রথমত বায়ার রিকোয়েস্টে পাঠাবেন, এই পাঠানোর জন্য ন্যূনতম জ্ঞান থাকতে হবে, সেটা হলো একটা অ্যাকাউন্ট থাকতে হবে। বুঝতে পারছি?
একটা অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্ট খুলতে হবে, সেই অ্যাকাউন্টের মধ্যে সবকিছু সাজানো থাকবে, তার মধ্যে একটা বিহেন্সের লিংক থাকবে, এরপরে সেখানে আপনার কানেক্ট করতে হয়, এরপরে ডেসক্রিপশন না, এরপরে আপনার একটা গিগ থাকতে হবে, গিগটা প্রপার থাকতে হবে, তারপরে আপনি তারকে বাইরে রিকোয়েস্ট করবেন। বুঝছিস? সাধারণত দিনে একজন মানুষ এক মানে ক্লায়েন্টকে 24 ঘন্টার মধ্যে কয়টা পাঠাতে পারে? 10টা। 24 ঘন্টার মধ্যে আপনি 10টা বাইরে রিকোয়েস্ট পাঠাতে পারবেন। 10টা বেশি পারবেন? বুঝতে পারছি? প্রথম অবস্থায় পারবেন না, পরবর্তীতে পারবেন। জি আসসালাম। জ্যোতির্ময় ভাই বলেন। জি। হ্যাঁ, আপনি জাস্ট আমাকে যদি ইনবক্সে লিখে দেন, তাহলে আমি আপনাকে বলতে পারবো। জি জি। আচ্ছা, এবার আজকে আমাদের কাজ কি? গিগ তৈরি করা, তাই না? তো এই যে আমাদের যে ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডের মধ্যে দেখেন, দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট এ গিগ একটা অপশন আছে। তো ক্রিয়েট এ নিউ গিগ, এখানে আমরা ক্লিক করলাম। এখন আজকে গিগ বানাবো আমরা কি নিয়ে? ম্যানিপুলেশন নিয়ে। আমরা কি ইমেজ ম্যানিপুলেশন নিয়ে এরকম কিওয়ার্ড রিসার্চ করেছি? হ্যাঁ, কি কি কিওয়ার্ড দিতে চান বলেন? কি কিওয়ার্ড দিতে চান? আই উইল ডু বলেন। কিওয়ার্ড গুলো বলেন, তারপর কথা বলেন। পলাশ ভাই, হ্যাঁ বলেন বলেন ভাই একটা ফাইভের সাথে একটা গিগ, আই উইল উইশ হ্যাপি বার্থডে, দেখি কেমন গিগ ভাই, আই উইল উইশ হ্যাপি বার্থডে ইন $5। $5 না ভাই, ও $5 এই দেখি, এটা তো এই ছবিটাও দিছে কি ভাই, হ্যাপি বার্থডে উইশ বার্থডে। ছবিটা দিছি। আচ্ছা, আমরা ফাইবার মার্কেটপ্লেসে যে আজকে আমাদের টার্গেট ইমেজ ম্যানিপুলেশন নিয়ে কাজ করা, ইমেজ ম্যানিপুলেশন। তাহলে আমাদেরকে ইমেজ ম্যানিপুলেশন সম্পর্কে একটু ঘাটাঘাটি করতে হবে নাকি? ইমেজ ম্যানিপুলেশন সম্পর্কে আমাদের ঘাটাঘাটি করা উচিত না? আচ্ছা, এখানে এখানে আমাদের যে ওর ওভারঅল সবকিছু ঠিক আছে। এই ইয়ে দেখেন তো, ওর ওভারঅল সবকিছু ঠিক আছে, আমি যেটা দেখতে পাচ্ছি। ভাই এখান থেকে বিএস কানেক্ট করো, এখানে কানেক্ট করছিলেন, এগুলো কানেক্ট করা ফেসবুক করছো, এখন নতুন আপডেট এটা। ফেসবুক এটা তো মানে বাইরে দেখতে পারবে না, তো তুমি দেখতে পারবে ঠিকই আছে এই জায়গায়, আর প্রোফাইল পিকচার সাথে ভাই আমাদের ক্লাস কি 10 তারিখ দিন কি হবে? আর করতে চান? করতে চাই না, কিন্তু ফ্রিল্যান্সিং এর উপরে আলাদা করে ক্লাস কোর্স দিবে, তাহলে পাবেন। যদি থাকে বলে থাকে তাহলে অবশ্যই পাবেন। ইমপ্রেশন 16টা ক্লিক নাই। আচ্ছা, এবার আমরা একটা আই উইল কবে বানিয়েছ কত ক্রাশিং I will do image I will do image manipulation, তারপর এরপর কি দেওয়া যায়? আমরা জানি না এটা পুরো শুনিয়া না ভাই, ওই বস
I will do image editing, manipulation. ম্যানিপুলেশন জিনিসটা মনে করেন আপনি গিগ বানাইছেন না, যেমন একটা মানুষ সার্চ দিল ম্যানিপুলেশন লিখে, হ্যাঁ, তো অনেক গিগ আসবে না, ওই অনেকগুলো গিগের মধ্যে আপনি একটা গিগ যখন স্ক্রল করবেন ওই একটা মানে ওয়ান ইমপ্রেশন কাউন্ট হয়ে যাবে, মানে খুঁজতে গিয়ে তার চোখে আপনারটা করলেই one দুইটা গিগ এই টাইটেল রিসার্চ করেন, খাতা কলম নেন, খাতা কলম নিয়ে আসেন, টাইটেল রিসার্চ করেন, হ্যাঁ লাইটে জ্বালান, টাইটেল রিসার্চ করেন, খাতা কলম নিয়ে আসেন, পেজ নেন, পেন নেন, পেজটা দেন, টাইটেল রিসার্চ করেন, টাইটেল রিসার্চ করুন ঝটপট। এই টাইটেল রিসার্চ করতে হয় কেন? টাইটেল রিসার্চ করতে হয় কেন জানেন? জি কেন? যেমন কোনো ভাইয়ার যদি কোনো মানে সার্চ দেখে সবার কিন্তু আমরা সমস্যা আমরা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই টাইটেল রিসার্চ করেন, কিওয়ার্ড টাইটেল রিসার্চ করেন, কিওয়ার্ড রিসার্চ করেন, দেখেন লিখেন আই এম টু কন্ট্রোল ইট। কিওয়ার্ড রিসার্চ চলতেছে, কয়টা পেয়েছেন? কয়টা পেয়েছেন? ফটো এডিট, ইমেজ এডিটিং, ইমেজ আর ফটো এডিট করতে গেল ওখানে আসলে শুধু ইমেজ, ফটো পেলেন কই?
Person. আচ্ছা এখানে পেয়েছেন হচ্ছে তিনটা ইমেজ ম্যানিপুলেশন ইমেজ এডিট ইমেজ ম্যানিপুলেশন ইমেজ এডিট ইমেজ ইমেজ এডিট ভাই কয়টা পাইলে পজিটিভ দিব? আমরা 7টা থেকে 9টা 10টার মধ্যে থাকতে হবে। এই সবাই দেখি এই যে ভাই I will do expert photo manipulation and blend image. Okay. I will animate your photo and also manipulation into dot dot dot. I will Photoshop and manipulate any image in 24 hours. I will blend, manipulate and composite image in dot dot dot. I will do your photo image swap manipulation NSFW. Okay. I will do photo manipulation and blend images in Photoshop. Okay. I will do photo manipulation and images in Photoshop. I should থাকি সবাই I will Photoshop your images background removable face.
then I will edit, retouch, manipulate, optimize. আচ্ছা আমাদের এটা লাগবে, আমরা খুঁজছি এরকম কিছু। I will edit, retouch, manipulate, এরকম কিছু লাগান। এই লিখেন, লিখেন তো। I will edit, ভাই ক্যালেন্ডার কি এআই তে করব নাকি AI, এআই এআই কিন্তু বর্তমান মানে ফটোশপে গেলে ফটোশপের কাজ শিখছি কেন ভাই ইমেজ এডিটিং করার জন্য। ক্যালেন্ডার ভাই তাহলে এআই তো ডিজাইন না ভাই মানে এআই তে গিয়ে জাস্ট বর্তমান ডিজাইন চলে যাবে। দেখি কি লিখছেন। I will edit, retouch, manipulate. I will retouch, I will retouch, I will do, I will retouch, I will edit, I will edit, I will edit, retouch, I will edit, retouch, manipulate, I will edit, retouch, manipulate, creative. I will edit, retouch, creative. Professional. আচ্ছা, I will edit, retouch, creative manipulation. কি দিছি কিওয়ার্ডটা? I will edit, retouch, creative manipulation. Just creative. তাহলে যেটা হয় creative manipulation, creative retouch, creative edit, Photoshop edit, Photoshop creative edit, creative Photoshop edit, creative manipulation. ভাই কোনো ট্যাগলাইন মাঝখানে উঠে যাবে না আচ্ছা তাহলে আমরা এখানে লিখবো I will edit। এই নতুন যারা আছে ওরা তো কিছুই বুঝতেছে না, না বোঝারই কথা ভাই। ওদের তার মধ্যে প্রশ্ন সেটাই। I will edit, এই লিখেন তো, বন্ধ করে দেখতেছি না, চশমা নেই। I will edit, comma, retouch, I will edit, comma, retouch, creative manipulation. আমাদের কি রেডি? এটা কোন ক্যাটাগরির মধ্যে পড়বে? কোন ক্যাটাগরি এটা? স্ক্রিনশট দেখতেছেন এখন? ঠিক আছে, টাইটেল রেডি, I will edit, retouch, creative manipulation, এটা আমাদের টাইটেল। ওকে, এরপর
এরপর এটা ক্যাটাগরি, কোন ক্যাটাগরিতে পড়বে? কোন ক্যাটাগরি এটা? গ্রাফিক ডিজাইন। সিলেক্ট এ সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরি যদি কেউ ভুল দেন, হবে? আপনি ক্যাটাগরি দিলেন, আপনি কাজ শিখছেন গ্রাফিক ডিজাইনের, ওইখানে যে দেখলেন ভিডিও এডিটিং এর, হবে? আচ্ছা, এখানে ফটোশপ এডিটিং আছে, এরপরে ল্যান্ডস্কেপ ডিজাইন আছে, বিভিন্ন জন্য ইয়েগুলো আছে, তার মধ্যে ফটোশপ এডিটিং এটা আমাদের সাজেস্ট করে, তো এটা আমরা এখান থেকে দিয়ে দিয়েছি। আর এরপরে হচ্ছে আমাদের গ্রাফিক ডিজাইন এন্ড আদার বলে একটা অপশন আছে, দরকার নাই। আর গিগ মেটাডেটা, আমাদের কাজের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ ক্লায়েন্ট যদি কোনো একটা কাজ খুঁজে, ক্লায়েন্ট ধরেন এখন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভাল খুঁজে, তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভাল কি আমার এখানে যদি আমি দিয়ে তাহলে শো করবে? এই জন্য আমাদের এখান থেকে এটা দেওয়া ইম্পর্টেন্ট যে আমরা কি দিচ্ছি, এই জিনিসটা আমাদের দেখে দেওয়া ইম্পর্টেন্ট। তো এখানে যে মেটাডেটা আছে, মেটাডেটা কোনটা দিব বলেন? ব্যাকগ্রাউন্ড রিমুভাল, রিসাইজিং, রিস্টোরেশন, ফিল্টারস, ইফেক্ট, রিটাচিং, কোনটা দিব? কি দিব? নট ডিফাইন্ড দিব। ওকে, দিলাম। তারপর ফাইল ফরম্যাটে কি কি ফরম্যাট ডেলিভারি দিতে চান? পিএনজি, পিডিএফ, র। ওকে, এটা হচ্ছে ফাইল ফরম্যাট। এডিটিং র বলতে একদম এআই বা পিএস। এরপর সার্চ ট্যাগ, কয়টা ট্যাগ দিবেন এখানে? 5টা ট্যাগ দেন। ট্যাগ দেন ম্যানিপুলেশন, ম্যানিপুলেট, এডিট, হ্যাঁ, কমা দেন, কমা, জাস্ট কমা। ওঠে না? মনে এন্টার দেওয়া লাগে ভাইয়া, দিলে ধরে এরকম। এই সময় দেন, ট্যাগ ছোট কাজ রাখেন। ইমেজ ম্যানিপুলেশন, ইমেজ ম্যানিপুলেশন, ইমেজ এডিটিং। আচ্ছা, এগুলা কি বলেন তো? এই মুহূর্তে কি দিচ্ছে আপনারা কিছু বুঝতেছেন না, না বুঝে ফাইবার মার্কেটপ্লেস অ্যাকাউন্ট খোলার জন্য, ফাইবার মার্কেটপ্লেস অ্যাকাউন্ট খুলে সেটাকে মার্কেটিং করার জন্য সেখানে তারা একটা গিগ খুলছে, আর ওই গিগ খোলার জন্য ক্লায়েন্ট যেসব নামে সার্চ করে ওই নামগুলো এখানে দিতে হইতেছে, এগুলোকে বলে ট্যাগ। বুঝতে পারছেন? টাইটেলটা কি ছিল যেন উপরে না বড় করে সম্ভাবনা বেড়ে যায় জিনিসটা খুঁজে পাওয়ার, এজন্য আমরা ট্যাগ দিচ্ছি। ডিটাচ উপরে না জায়গা আচ্ছা, আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে আমরা এইভাবে এরা যারা আছে এরা একটা সফটওয়্যার শেষ, আপনার একটা সফটওয়্যার শেষ না ফটোশপ শেষ করে ইলাস্ট্রেটর শুরু করেছে, সেটা শেষের পথে। আচ্ছা, এখন এদের বিজনেস অ্যাকাউন্ট আছে না? বিজনেস অ্যাকাউন্ট অর্থাৎ মার্কেটপ্লেসের কাজের জন্য তারা রেডি, তবে সবাই না, ঠিক আছে? এই ব্যাচের আপনাদের মধ্যে হচ্ছে সবথেকে ভালো ইঞ্জিনিয়ার হয়, যে কারণ তাকে আমরা আগে অ্যাকাউন্ট করছি। ওকে, তো আশা করি ইঞ্জিনিয়ার আপনাদের মধ্যে ফার্স্ট সাকসেস হিস্টরি আনবে। আচ্ছা, এখন সবকিছু সময় লাগবে, ক্লিয়ার? আমি জানি যে আমি তার বস্তু সব রেডি করে আসতে, সে তার কিছু রেডি করে আসবে, কি নাম, কি টাইটেল, কি হয়, তাই আমাদের এই জিনিসগুলো সময় সাপেক্ষ, তাই না? আচ্ছা, আমাকেও চিন্তা করতে হচ্ছে, ও চিন্তা করতেছে, সবাই চিন্তা করতেছে, আর এটা সময় নিয়েই করতে হবে। বুঝতে পারছি? যাই হোক, আমাদের আজকে অবশ্য টাইম শেষ। আমরা আজকে অর্ধেক করছি, মানে আমরা এতক্ষণ অর্ধেক করলাম, এখন এটা আরো বেশি লাগবে। ঠিক আছে, আজকে আমরা গিগটা পাবলিশ করবো না, আমরা জাস্ট আনলিমিট করলাম। আর আপনি গিগ সম্পর্কে অ্যাবাউট লিখে ফেলেন, গিগের টাইটেলের সব লিখে ফেলেন, কোনটা কি লিখে সবাই দিছি, পাঁচটা দিছি। ঠিক আছে, যে টেক্সট পর্যন্ত আসে।
আরো অনেকক্ষণ লাগবে। আরো প্রায় 45 মিনিট প্লাস। হ্যাঁ এই সময় আমি খাইনি, তবে এটা টপ টু বটল দেখছি। দেখছেন ওকে, আপনার কাজ যেটা সেটা হলো নেক্সট ক্লাস কি ভাই রবিবারে? হ্যাঁ রবিবারে আপনার কোচিং জমা দেন, ওই কোচিংগুলো যেগুলো দিয়েছিলাম ভাই জাস্ট ওই জিনিসটা একটু দেখেন। রবিবারে আপনার কোচিং জমা দেন, এটা হচ্ছে যে পরীক্ষা রবিবারে কোচিং জমা দেন, প্রিন্ট করে নিয়ে নেব। আজকে তো দেওয়ার কথা ছিল, এতক্ষণ প্রিন্ট করে দেয়নি। রবিবারে দেব। রবিবার কোচিং জমা দিবেন, প্রিন্ট করে পাবেন না? ওকে ওকে, আসাম ভাই রবিবার কোচিং জমা দিবেন, প্রিন্ট করে রবিবার প্রিন্ট করে কোচিং জমা দিবেন। ওকে, দেখতে ভাই আপনি এটা করে দেন, স্টেপ এর নেক্সট করুন। এই যে ভাই এটা কাইটা দিলে এই ড্রাফট হিসেবে সেভ হয়ে যাবে। ভাই ওই জিনিসটা একটু দেখেন। জাস্ট ক্যালেন্ডারে যে ঘর ঘর এবার টাইপ থেকে এডিট রিভিউ অন এখানে দিলাম 6 বা 5 6 আর এখানে দিলাম 7 এবার নিচে আমাদের সাইজ হলো রাইট এই রোডটা ক্লাস হবে। রিভার ক্লাস হবে জি এই